তখনও অন্ধকার, উত্তাল সমুদ্র। এর মাঝেই বীরদর্পে গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার জাহাজ কাফেলা। হঠাৎ করেই ৭০ নটিক্যাল মাইল দূরে থাকতে এসব জাহাজে দুর্বৃত্তের মতো হানা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। প্রথমেই নিজেদের গানবোট থেকে জলকামান নিক্ষেপ করে তারা। ভিজিয়ে দেয়া হয় গাজার জন্য সাহায্য নিয়ে আসা মানবাধিকার কর্মীদের। আস্তে আস্তে নৌবহর ঘিরে ফেলে ইসরায়েলি নৌবাহিনী। এরপর নৌযানগুলোতে উঠে পড়ে এসব জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে তাণ্ডব চালায় নেতানিয়াহুর সেনারা। বিচ্ছিন্ন করে দেয় যোগাযোগ ও সংকেত ব্যবস্থা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় ফ্লোটিলায় থাকা সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ জাহাজের ডেকে বসে আছেন। তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী ১৫টি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল, আর ২৬টি জাহাজ গাজার দিকে যাচ্ছে। তবে ১৩টি জাহাজ আটকের খবর নিশ্চিত করে বৃহস্পতিবার রয়টার্স বলেছে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে আরও ৩০টির মতো জাহাজ। এর আগে এই বহরে ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা। এছাড়া ৫০০ মানবাধিকার কর্মীর এই বহরে থেকে বুধবার রাতে তাদের বেশ কয়েকজনকে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। এদিকে গাজামুখী ফ্লোটিলাকে থামাতে যা যা প্রয়োজন তাই করা হবে বলে জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীরা একটি বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছেন, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তবে শতবাধা পেরিয়ে গাজায় পৌঁছানোর দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার মুখপাত্র সাইব আবু কেশেক। এ লক্ষ্যে ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ত্রাণবাহী ৩০টি নৌযান। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এই নৌবহর ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল। তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পৌঁছানোর কথা ছিল গাজায়। রায়হান কবির শুভ্র, ৭১।